উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ 2026-এ যে আমরা এবার থিমটা করেছি, খুব আকর্ষণীয় থিম। এটা মায়ানমারের আমাদের একটা বৌদ্ধ মন্দির। যে মন্দির আমরা ভেতরে খুবই এবছর নতুনত্ব দেখাচ্ছি। সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কেমন আছে? নিশ্চয় সকলে ভালো আছে। তো আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে। কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে চৈত্র মেঘ প্যাগোডা বৌদ্ধ মন্দির। আর এবছরে তাদের নিবেদন সেটা কিন্তু অলমোস্ট যে প্যান্ডেল প্রস্তুতি সেটা অলমোস্ট শুরু হয়ে গেছে। আর প্যান্ডেল প্রস্তুতি আপনাদের দেখাচ্ছি, জোর কদমে খুব কাজ চলছে এবং গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি। এখন যা বাসের যে প্যান্ডেলের স্ট্রাকচার সেটা 12% অলমোস্ট কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। আর ভেতর পোর্শনে কতটুকু এগুলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, গুরুত্বপূর্ণ মতামত চ্যানেল। তো চলুন আপনারা নিয়ে যাই কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে। ব্যবসা সমিতিতে আপনাদের আসতে হলে কল্যাণী সীমান্ত বা কল্যাণী লোকাল আপনারা কিন্তু যেখানে ট্রেন কল্যাণী সীমান্ত কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আপনারা নামবেন। কল্যাণী ঘোষপাড়া থেকে আপনারা 1 মিনিট বা 2 মিনিটের হাঁটা পথ। যদি আপনারা কল্যাণী দিক থেকে আসেন তাহলে আপনারা বলে রাখি কল্যাণী দিক থেকে আপনারা আসেন টোটো অটো বা বাসে করে আপনারা আসতে পারেন। আর যারা আসেন ব্যান্ডেল বা ওপার থেকে ত্রিবেণী থেকে তাদের বলে রাখি তারা ম্যাজিক ভ্যান করে রিজার্ভ করে আপনারা চলে আসবেন 30 টাকা ভাড়া করে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে। কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে চৈত্র মেঘ প্যাগোডা, যেটা বৌদ্ধ মন্দির। সেটা অলমোস্ট যে প্যান্ডেল প্রস্তুতি সেটা অলমোস্ট কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে বাঁশের কাজ। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিনের যে অ্যাসবেস্টাস রয়েছে, অ্যাসবেস্টাসকে পুরো দেয়া সামনে গেট এবং গেটের ভেতর থেকে আপনি দেখবেন। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি যে বছর তাদের নিবেদন চৈত্র মেঘ প্যাগোডা অলমোস্ট বাঁশের যে প্যান্ডেলের যে প্রিপারেশন সেটা কিন্তু খুব জোর কদমে চলছে। অপূর্ব সুন্দর লাগছে। প্রায় 140 ফুট লম্বা এবং উচ্চতা কিন্তু 140 ফুট থাকবে। অপূর্ব সুন্দর, দুদিকে দুখানে এবং মাঝখানে চূড়া অলমোস্ট কিন্তু উঠছে আস্তে আস্তে। এখনো কিন্তু কাজ চলছে, যেরকম বাঁশের যে কাজ সেটা অলমোস্ট যে চূড়া সেটা কিন্তু চলছে। উপরে দেখতে পাচ্ছেন যে লোকেরা অলমোস্ট কাজ করছে এই মুহূর্তে। তো চলুন আপনাকে ভেতরে গিয়ে আপনারা দেখে দিতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতি ঠিক মাঠের ঠিক ভেতরে রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু 80% যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাসের কাজ খুব জোর কদমে চলছে, বাসের কাজ খুব জোর কদমে চলছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চতা সেটা আপনারা বললাম যে 140 ফুট উচ্চতা এবং দৈর্ঘ্যে থাকবে প্রায় 80-90 মিটার। তো চলুন আপনারা নিয়ে যাই ভেতর চত্বরে। ভেতরে বাদামের কাজ চলছে খুব জোর কদমে, যেতে পারছেন সামনেই বাদামের কাজ চলছে। চলুন আপনাদেরকে দেখাই তার বাইরে পোর্শন, তারপর আপনি নিয়ে যাবো ভেতরে পোর্শনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আপনাদেরকে বাইরে পোর্শন আপনাকে দেখালাম, বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা আপনাকে দেখালাম খুব জোর কদমে চলছে। এবার আপনাকে দেখাই ভেতরের কাজ। ভেতরে কিন্তু বাদামের কাজ খুব জোর কদমে চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাদামের যে প্রত্যেকটা পিলার সেটা কিন্তু অলমোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কাজ চলছে। তার পাশাপাশি এখানেও কাটার কাজ চলছে প্রত্যেকটা জিনিসে। এবং তার পাশাপাশি এখানে প্রত্যেকটা যে বাদামের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট যে খুব জোর কদমে চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু কাজ, যেটা আপনার উপরে যখন লোহার স্ট্রাকচার এখানেও কিন্তু রয়েছে বাদামের কাজ। প্রত্যেকটা জায়গায় কিন্তু বাদামের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে।
আপনি দেখালাম, এবার ভেতরে পোর্শনে আপনি দেখেন, ভেতরে পোর্শনে এখানে এরকম বাটামের কাজ চলছে, তার পাশাপাশি এখানে কিন্তু বাটামের কাজ চলছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু বাটামের কাজ চলছে। উপরে আপনি দেখবেন যে সারি সারি ভাবে কিন্তু বাটামের কাজ চলছে, জোর করে চলছে। এখানেও আপনি দেখবেন যে লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু অলমোস্ট ফার্স্ট থেকে আপনি দেখাচ্ছি লোহার স্ট্রাকচার, লোহার যে থাম সেটা কিন্তু অলমোস্ট কিন্তু উপরে লাগানো। আর এদিকে ফুল যে বাদামের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট প্রায় বর্ডারের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে রয়েছে। এরপরে কিন্তু আরো বাদামের কাজ কিন্তু চলবে। এখানে যখন দেখুন সারি সারি বাদাম চলছে। যে ফাইবার পেস্টিং এর কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল। এখানেও আপনি দেখতে পাচ্ছেন, এরকম ওখানেও আপনি দেখতে পাচ্ছেন যে ফাইবার পেস্টিং এর কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেল। পোর্শন এবং বাইরের পোর্শন দুটোই আপনাকে দেখালাম। আর এই সাইড থেকে আমি যদি দেখাই, সাইডের পোর্শনটা যদি দেখা, পেছন থেকে দেখা যাচ্ছে যে কতখানি লম্বা, এবং তার পাশাপাশি লোহার যে বাটাম মানে লোহার যে রয়েছে স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এখান থেকে সেটাও কিন্তু রয়েছে একদম মাটি থেকে একদম উপরে অব্দি দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পেছন দিকটা কিন্তু কোনোদিন কোনো প্যান্ডেলে কিন্তু পেছনটার বাইরে থেকে লোহার স্ট্রাকচার থাকে না, আর এবছরে কিন্তু বাইরে থেকে লোহার স্ট্রাকচার কিন্তু রয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে। এইখানে কিন্তু বেরি জায়গাতে কিন্তু এখানে বুঝতে পারছেন যে ফাইবার পেস্টিং এর কাজ চলছে, আজ থেকে শুরু হয়ে গেল ফাইবার পেস্টিং এর কাজ, এবং তার পাশাপাশি যে বাদামের যে কাজ সেটা কিন্তু খুব জোরকদমে চলছে। আপনার একই দিন সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। এদিকেও সেরকম দেখায়, এদিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার যে বিম স্ট্রাকচার সেটা কিন্তু একদম কিন্তু উপরে অব্দি কিন্তু রয়েছে। এই লোহার যে স্ট্রাকচার, একটি মাত্র স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেরকম ওদিকটাও রয়েছে সেরকম এদিকটাও রয়েছে, এবং তার পাশাপাশি এদিকে রয়েছে সব বাদামের কাজ, যে বাদাম গুলো একদিক থেকে আর মানে পুরো জুড়ে জুড়ে কিন্তু সেই বাদামের যে জোড়া সেটা কিন্তু লাগাচ্ছে। আর এখানে যেটা মনে করা হচ্ছে এটা ঝাড়বাতির মতনই লাগছে, ঝাড়বাতি জায়গাতে কিন্তু লাগবে, অপূর্ব সুন্দর লাগছে, পুরো গোল একটা চাকরির উপর এটা কিন্তু ঝাড়বাতির জায়গাতেই কিন্তু লাগবে। আকাশে নীলে মেঘের ভেলা চাকরিতে ঝাড়বাতি যেটা দেখতে পাচ্ছেন পুরো বাদাম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ঝাড়বাতি কাজ, যেটা এটা কিন্তু পুরো কিন্তু মাঝখানে থাকবে, এর মধ্যে কিন্তু পুরো লাইট থাকবে, এলইডি লাইট, সেটা আপনাকে দেখাবো যে যখন লাইট থাকবে, যখন লাইটিং কাজ সেটা আপনাকে দেখাবো। আর এর মধ্যে ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝাড়বাতির যে কাজ, এখনো কিছু কাজ বাকি রয়েছে, তারপর কিন্তু এটা প্যান্ডেলে গিয়ে ইনস্টল হবে। হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মিডিয়াম কাকুকে পেয়ে গেছি। তো কাকু কেমন আছেন? একদম তোমাদের সোশ্যাল মিডিয়া ধন্যবাদ জানাই, তোমরা আমাকে ভালো রেখেছো, আমি ভালো আছি। আচ্ছা, তো এবছর 2026-এ কল্যাণী আইটিআই মলে প্যান্ডেল হতে চলেছে মায়ানমারের সাঁওতাল মায়ার প্যাগোডা। তো প্যান্ডেলের প্রস্তুতিটা এখন কেমন আর কি চলছে? দেখো, প্রথমেই বলি তোমরা দীর্ঘদিন আমাদের সঙ্গী, আমাদের প্রচারদাতা,
2026-এ যে আমরা এবার থিমটা করেছি খুব আকর্ষণীয় থিম। এটা মায়ানমারের আমাদের একটা বৌদ্ধ মন্দির। যে মন্দির আমরা ভেতরে খুবই এবছর নতুনত্ব দেখাচ্ছি, যেটা হচ্ছে আমরা মেটালের কাজ করছি, স্টিল, অ্যালুমিনিয়াম এবং পিতল, তার সূক্ষ্ম কারুকার্য আমরা ভেতরে রাখছি। তার সঙ্গে গতবারের মতো যে স্বর্ণ অলঙ্কার মায়ের মূর্তিতে সেটা থাকছে, আলোকসজ্জা থাকছে। এবছর আমাদের সব থেকে চওড়া বেশি, মণ্ডপের 130 থেকে 35 ফুট চওড়া হচ্ছে, উচ্চতাও 150 ফুটের কাছাকাছি যাচ্ছে। তা আশা রাখছি এবছর নদীয়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যেমন সব জায়গা থেকে দর্শনার্থী যেমন এখানে ঢল নামে, এখানে এবছরও জনসমুদ্রের ঢল নামবে। ভেতরের অংশে তো মেটালের সমস্ত কাজ হচ্ছে, এবং বাইরের অংশে কি কাজ থাকছে? বাইরে আমাদের এবার ফাইবারের কাজ থাকছে, গোল্ডেন এবং সাদার উপরে পাচ্ছে। গত বছর যেরকম দেখেছিলাম সিমেন্ট প্যাগোডাতে, সেরকমই ফাইবারের কাজ থাকবে। গতবারের মডেল ছিল আলাদা, এবার আরো আকর্ষণীয় মতো হ্যাঁ, এবং এবার গোল্ডেনটা আর কি অ্যাড হচ্ছে। গোল্ডেনটা অ্যাড হচ্ছে। আচ্ছা, নমস্কার কাকু। ধন্যবাদ তোমার। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন। তো নিচ থেকে উপর দিকে উপরে কিন্তু দড়ি তোলা হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাঁশ বাঁধার জন্য যে দড়ি লাগে সেগুলো কিন্তু উপরে ওঠানো হচ্ছে। এখন আপনার সামনে তুলে ধরলাম কল্যাণী ITI মোড় ব্যবসা সমিতি এবছরে তাদের নিবেদন হচ্ছে সৈত মেট প্যাগোদা। কতদূর এগুলো প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। অলমোস্ট কিন্তু 5% কাজ কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও আসার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভিডিও ভালো লাগলে লাইক দেন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ কথা হয়। এরপরে আরও অনেক দারুণ ভিডিও আসবে আমার এই চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, আপাতত টাটা।